বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না সরকার, তবে এই প্রক্রিয়া থেকে বের হয়ে আসতে সময় লাগবে, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রী। ঢাকার আশেপাশে বিমানবন্দর নির্মাণের আগে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার তাগিদ এভিয়েশন বিশেষজ্ঞদের। এবং বিশ্বকাপের সময় রাজধানীতে চলবে পুলিশের বিশেষ অভিযান। খেলোয়াড় সহ বিদেশি অতিথিদের জন্য 9টি হোটেলে থাকবে বাড়তি নিরাপত্তা। শুনছিলেন শিরোনাম, এবার পুরো সংবাদ। আর সঙ্গে আছি আমি রাশেদ কাঞ্চন। গণদাবি আদায় করার জন্যই আগামীকাল হরতাল ডেকেছে বিএনপি। দলটির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন এই ঘোষণা দিয়ে বলেছেন, শান্তিপূর্ণ হরতাল কর্মসূচিতে বাধা দিলে তার দায় সরকারকেই নিতে হবে। জানাচ্ছেন মইনুল হাসান। দুপুরে হরতালের সমর্থনে পল্টন এলাকায় লিফলেট বিতরণ করতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন। বাধা অতিক্রম করে প্রচারণা চালাতে গেলে পুলিশ এক পর্যায়ে লিফলেট ছিনিয়ে নেয়। বর্তমান সরকারের আমলে ডাকা বিরোধী দলের চতুর্থ হরতালের আগে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, হরতাল নিয়ে সরকার নানা বিভ্রান্তি ও আতঙ্ক ছড়াচ্ছে। তিনি জানান, মানুষের দাবির প্রতি একাত্মতা জানাতেই এ হরতাল ডাকা হয়েছে। দেশের মানুষের খাইবার যেতে পারে না, মানুষ নীরব দুর্ভিক্ষের মধ্যে আছে, আইনের শাসন নাই, যা আপনারা এই হঠকারী কোন অ্যাক্টিভিটির মধ্যে গিয়ে এটাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবেন না, একটা ভিন্ন অবস্থার সৃষ্টি করবেন না। যদি হয়, জনগণ তাদের অধিকার আদায় করার সংগ্রামে থেকে বিচ্যুত হবে না, পিছপা হবে না। তিনি আরো বলেন, কোনোভাবেই এবারের হরতাল বিশ্বকাপ আয়োজনে বাধা হবে না। হরতাল নিয়ে এরশাদের মন্তব্যেরও সমালোচনা করেন খন্দকার দেলোয়ার। আর সাহেব আবার কালকে কইছে মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে দেশের, তো উনি যে কি মর্যাদা রাখছেন দেশের, এটা তো উনি ভুলে গেছেন বোধ হয়। আরে 17 তারিখ উদ্বোধন, কালকে 7 তারিখ, 10 দিন পরে বিশ্বকাপের কি বাধাটা হইতেছে, কি অসুবিধা হইতেছে? কোনো অসুবিধা হইতেছে? যারা বিশ্বকাপের টিম তারা বলুক যে কোনো অসুবিধা হইতেছে কিনা। কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর জামিনে মুক্তিরও দাবি করেন বিএনপি মহাসচিব। এদিকে আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের ঘটনায় বেগম খালেদা জিয়া সহ সকলের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় সংসদ ভবন এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিরোধী দলের সংসদ সদস্যরা। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। আগামীকালের হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল এবং সমাবেশ করেছে বিএনপি। এদিকে সন্ধ্যার পর নগরীর বেশ কয়েকটি স্থানে বাসে আগুন দেয় হরতাল সমর্থকরা। এছাড়া বাংলা একাডেমিতে বইমেলার গেটের বাইরে একটি ককটেল বিস্ফোরণের ঘটনায় 3 জন আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ এবং র্যাব। এর মধ্যে নিখোঁজ ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলমের ছোট ভাই খুরশিদ আলম মিন্টু, মিরপুর থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, ছাত্রদল কর্মী আরিফ হাসান, নোয়াখালী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, কবিরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমানও রয়েছেন। বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে হরতাল প্রত্যাহারে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছে 14 দল। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এই আহ্বান জানান। আমাদের সহকর্মী শেখ নাজমুল হক সৈকত জানাচ্ছেন, সভায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিয়ন্ত্রণে অর্থ, বাণিজ্য এবং খাদ্যমন্ত্রীর সাথে 14 দলের নেতাদের বৈঠক করার সিদ্ধান্ত গ্রহণ হয়। বিএনপির ডাকা হরতাল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ রাজনৈতিক অর্থনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায় পৌনে 3 ঘণ্টা আলোচনা করেন 14 দলের নেতারা। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো মামলা না হওয়া এবং আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত প্রত্যাহারের পরও বিএনপির ডাকা হরতাল অযৌক্তিক উল্লেখ করে তা প্রত্যাহারের আহ্বান জানান সৈয়দ আশরাফ। যে কারণ আপনি দিয়েছেন সেই কারণ যেহেতু বলবৎ নাই, সেহেতু আপনাদের হরতাল সিদ্ধান্ত বহাল রাখা যৌক্তিক হবে না। এবং আজকে 14 দলের পক্ষ থেকে আবারও প্রধান বিরোধী দলকে অনুরোধ করা হচ্ছে তারা যেন হরতালের ঘোষণা থেকে সরে আসেন, যাতে সুস্থভাবে বাংলাদেশের ক্রিকেটের বিশ্বকাপ
আয়োজন সমাপ্ত করা যায়। তবে বৈঠকের শুরুতে ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন জোটের সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ায় অসন্তোষ প্রকাশ করে একটি চিঠি উপস্থাপন করেন। এতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার জন্য সারা দেশে মহাসমাবেশ অনুষ্ঠান সহ 14 দলকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে জোটকে আরো শক্তিশালী করার কথা বলা হয়। জনগণের কতগুলো ভ্রান্ত ধারণা যাতে না হয় যে আজকে সরকারের কারণে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, এই জন্য সমগ্র বিষয়টা আলোচনার দিকে যাওয়ার জন্য আমরা বলেছি এবং আমরা পরামর্শ দেব। রাশেদ খান মেননের এই চিঠির বিষয়ে বৈঠকে আলোচনা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান 14 দলের নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। খাদ্য মন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রী, অর্থমন্ত্রীর সঙ্গে এইভাবে 14 দলের একটি বৈঠক করা কারণ জানার জন্য যে বর্তমান খাদ্যদ্রব্যের কি অবস্থা আছে। পৌরসভা ও উপনির্বাচনের ফলাফল নিয়েও সভায় আলোচনা হয়। শেখ নাজমুল হক সৈকত, এটিএন বাংলা, ঢাকা। হরতাল গণতান্ত্রিক অধিকার হলেও বিএনপি অযৌক্তিক দাবির মাধ্যমে কর্মসূচিকে অগণতান্ত্রিক করে ফেলেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সংসদ সদস্যরা। জাতীয় সংসদে পয়েন্ট অফ অর্ডারে বক্তব্য রাখতে গিয়ে তোফায়েল আহমেদ ও সুরঞ্জিত সেনগুপ্ত এই মন্তব্য করেন। আড়িয়াল বিলে বিমানবন্দর না করার সিদ্ধান্ত এবং বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোন মামলা নথিভুক্ত না হওয়ায় বিশ্বকাপের আগে এই দাবিতে ডাকা হরতাল প্রত্যাহার করে বিএনপিকে সংসদে ফেরার আহ্বান জানান তারা। হরতাল যখন ধ্বংসাত্মক হয় তখন এটা অগণতান্ত্রিক হয়, তখন এটি অসাংবিধানিক হয়। আজকে সন্ধ্যাবেলা তারা এই অহেতুক ইস্যুবিহীন হরতালকে নিয়ে কয়েকটি গাড়ি পুড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। এটি জাতীয় জীবনের স্বাভাবিক অবস্থাকে এবং রাজনৈতিক অবস্থাকে অস্থিতিশীল করার একটি উদ্দেশ্য। তারা যদি সংসদে সেই কথাগুলি বলতেন, জাতীয় খুশি হতো, আমরা উপকৃত হতাম। কিন্তু সেটা না করে অহেতু, যেটা নিয়ে বাংলার মানুষ গর্বিত যে উদ্বোধনী অনুষ্ঠান 17 তারিখ বাংলাদেশে হবে, ঠিক তার আগে সুপরিকল্পিতভাবে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করার জন্য এই হরতাল দেওয়া হয়েছে বলে দেশের মানুষ আন্তরিকভাবে বিশ্বাস করে। মিস্টার স্পিকার, এটা বিএনপির একটা অসৎ উদ্দেশ্য। বিরোধী দলের হরতালকে ঘিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ও বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে পুলিশ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ একথা জানান। রাজপথে কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে পুলিশ বাধা না দিলেও যে কোনো ধরনের বেআইনি সমাবেশের বিপক্ষে পুলিশ কঠোর অবস্থানে থাকবে বলে জানান ডিএমপি কমিশনার। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে মানুষের সাধারণ যানবাহন নিরাপত্তা দেওয়ার কথা। কেউ যদি ব্যবসা বাণিজ্য করতে চান, দোকানপাট খোলা রাখতে চান, গাড়ি চালাতে চান, কর্মস্থলে যেতে চান বা যে কোনো কাজ করতে চান, যারা তার সাংবিধানিক রাইট করতে চান, আমাদের কাছে আমরা তাদেরকে সাপোর্ট করব। তাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। বেআইনি কোনো কার্যকলাপ বরদাস্ত করা হবে না। পুঁজি হারিয়ে আবারও রাস্তায় নেমেছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা। সড়ক অবরোধ, মিছিল আর আগুন জ্বালিয়ে মতিঝিলে 3 ঘণ্টা বিক্ষোভ করেন তারা। তবে বিক্ষুব্ধ বিনিয়োগকারীদের পুলিশ কোনো বাধা দেয়নি। এ মাসের 5 দিনে সাধারণ সূচক 1453 পয়েন্ট কমেছে। আরো বলছেন গোলাম পারভেজ। 5 দিন আগে এই ক্ষুদ্র বিনিয়োগকারীর যে শেয়ারের দাম ছিল 15 লাখ টাকা, রোববার তা 4 লাখ টাকায় নেমে এসেছে। প্রতিবাদে মিছিল করতে এসে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। অনেকে আবার রাস্তায় বসে পড়েন। গত সপ্তাহের টানা দরপতনের পর এ সপ্তাহের প্রথম দিন ব্যাপক দরপতন শুরু হলে বেলা 12টার দিকে বিনিয়োগকারীরা আবারও বিক্ষোভ শুরু করেন। শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত সড়কে 3 ঘণ্টা কোনো যানবাহন চলতে দেয়নি তারা। বাংলাদেশ ব্যাংকের সামনে বারবার মিছিল নিয়ে গেলে পুলিশ বিক্ষোভকারীদের ফিরিয়ে দেয়। শেষ পর্যন্ত বিনিয়োগকারীরা স্টক এক্সচেঞ্জের সামনে অবস্থান নেন। একটানা যেগুলি ভালো সেগুলি পড়তেছে, যেগুলি খারাপ সেগুলি পড়তেছে, সব শেয়ার পড়তেছে। 50 লাখ টাকা শেয়ার এখন 20 লাখ টাকা চলে গেছে, আমার 30 লাখ টাকাই নাই। আমি এই কারণে মার্কেট ঠিক করে মার্কেট চালু করার জন্য সরকার আহ্বান জানাই। আমরা কোনো লাভ চাই না, আমরা চাই আমাদের পুঁজি নিয়ে বাসায় ফিরতে।
রোববার সাধারণ সূচক কমেছে 406 পয়েন্ট। এ মাসের 5 দিন লেনদেন হয়েছে এবং প্রতিদিনই বেশিরভাগ শেয়ারের দাম শুধুই কমেছে। এই 5 দিনে সাধারণ সূচক কমেছে 1453 পয়েন্ট। বিশ্লেষকরা মনে করেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এগিয়ে না আসায় বাজারে নগদ টাকার সংকট তৈরি হয়েছে, আর দরপতন চলতে থাকায় বড় ধরনের আস্থার সংকট দেখা দিয়েছে। ব্যক্তি বা প্রতিষ্ঠান সবাই তারা এখন ভরসা পাচ্ছে না কত দূর নামবে। কারণ আমি যদি আজকে একটা শেয়ার 100 টাকায় কিনি, কালকে যদি ওটা 80 টাকা নামে, তাহলে আমি অপেক্ষা করে 80 টাকা কিনবো। তারা সবাই বিশ্বাস করেন এই বাজার ঘুরে দাঁড়াবে, কিন্তু তারা অপেক্ষা করছে যে কোন পর্যন্ত ঘুরে দাঁড়ায়। তো এই জায়গায় একটা বোধহয় সাপোর্ট থাকা দরকার। অনেকেরই একটা ধারণা যে সেকেন্ডারি মার্কেট তো আসলে জুয়ার জায়গা, এখানে অর্থনীতির কন্ট্রিবিউশন কিছু নেই, এটা অনেকেই বলে আসছে। কিন্তু তারা বোধহয় একটা জিনিস খেয়াল করছেন না, সেকেন্ডারি মার্কেট ইজ অ্যান এসেন্সিয়াল ইনগ্রিডিয়েন্ট ওভার ফাইন্যান্সিয়াল মার্কেট। প্রাইমারি মার্কেটে দিয়ে ক্যাপিটাল সৃষ্টি হয়, কিন্তু প্রাইমারি মার্কেট বিনিয়োগ আমি করবো কেন যদি আমি সেকেন্ডারি মার্কেটের ভালো দাম। এই অবস্থায় বাজারের স্বার্থে সরকারের হস্তক্ষেপ করা উচিত বলে মনে করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক এই প্রধান নির্বাহী কর্মকর্তা। গোলাম পারভেজ, এটিএন বাংলা, ঢাকা। নির্ধারিত সময়ের মধ্যে সরকারি 26টি প্রতিষ্ঠানের শেয়ার